একটা মেয়েই শুধু জানে নিজেকে নতুন একটা পরিবেশে মানিয়ে নেওয়া কতটা কষ্টকর। একটা মেয়ে যখন বিয়ের পরে তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসে, তখন নতুন একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া যে কতটা কঠিন, সেইটা শুধু একটা মেয়েই বলতে পারবে। আসলে সত্যিই কি মেয়েদের কোনো বাড়ি আছে? কখনো মেয়েরা বাবার বাড়ি, আবার কখনো বা শ্বশুর বাড়ি, আবার কখনো ছেলের বাড়ি। আমার তো মনে হয় আমরা সব সময় ভাড়া থাকি। আমাদের মেয়েদের আসলে নিজের কোনো বাড়িই হয় না। আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার দুর্দান্ত একটি ভর্তার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার ভর্তা রেসিপি। তো চলুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেই। এই লাউ পাতার ভর্তা রেসিপি করার জন্য এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। একদম টাটকা লাউ পাতাগুলো, কচি কচি লাউ পাতাগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এরকম করে বেছে বেছে একদম নরম নরম পাতাগুলি আমি নেব, যেহেতু ভর্তা করব তার জন্য। তো আমি অফ ক্যামেরায় সব পাতাগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার ভয়ে যে কোনো শব্দ আসলে তার জন্য দুঃখিত বন্ধুরা, কারণ আমার বাসার নিচেই মেট্রো ট্রেনের কাজ চলছে, যেখান থেকে অনেকটা শব্দ আসে। তার জন্য আমার ভয়েস দিতে খুবই সমস্যা হয়। তো আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে একেবারে সব কিছু কেটে কুটে চলে এসেছি রান্নার জন্য। তো আমি চুলায় পাতাগুলো কড়াইয়ের মধ্যে সিদ্ধ দিয়ে দেব। এর উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে দেব। দিয়ে এটা 5 থেকে 6-7 মিনিটের মতো একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব, যেহেতু পাতা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তো আমি ভালো করে সেদ্ধ করে নেব, নিয়ে একেবারে পানিটা শুকিয়ে ফেলব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। লাউ পাতায় থেকে যে পানি উঠে আসছে ওই পানি থেকেই পাতাটা সেদ্ধ হয়ে গেছে একেবারে। তো আমি ভালো করে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ চুলায় রাখবো না, তাহলে পাতার সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। তো আমি ভালো করে পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নেব। তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এইখানে পেঁয়াজ আর রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আর আজকে আমি ভর্তাটা শুকনো মরিচে করব না, কাঁচা মরিচ দিয়ে করব। তার জন্য কাঁচা মরিচটাও একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা মরিচটা একটু মাঝখান থেকে চিড়ে তারপরে কাঁচা মরিচটা ভাজবেন। তো আমার কাঁচা মরিচটা এখানে ভাজা হয়ে গেছে, আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে তারপরে এগুলাকে আমি পাটায় বেটে নেব। তো আমি চলে এসেছি এগুলা বেটে নেব পাটায়। তো এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর লাউ পাতা নিয়েছি। এখন সবগুলো আমি পাটায় ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু ভর্তা কিন্তু পাটায় বেটে খেলেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি পাতাটা যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, এর জন্য এখানে অল্প একটু লবণ দিয়ে কাঁচামরিচটাকে আমি প্রথমে বেটে নেব, তারপর পেঁয়াজ আর রসুনটাকে বেটে নেব, তারপর পাতাটা দিয়ে আমি ভালো করে
বেটে নেব। এই ভর্তাটা এতটাই মজাদার হয়, গরম গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে। যারা এই ভর্তাটা খেয়েছেন তারা বলতে পারবেন কতটা মজা হয়। আর যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় একবার এই ভর্তাটা ট্রাই করবেন। আমরা সবসময় মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি খাবার আমাদের কাছে আর ভালো লাগে না। তখন কিন্তু আমরা একটু ঝাল ঝাল করে ভর্তা করে নিতে পারি, খেতে খুবই ভালো লাগবে তখন এই ভর্তা খেতে। বাঙালি হয়ে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার কাছে তো ভর্তা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার মাছ মাংসর থেকে ভর্তা হলেই আর কোনো কিছু লাগে না। তো আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার পাশে আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো আমি ভর্তাটা ভালো করে পাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে উপর দিয়ে 2 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তার মধ্যে সরিষার তেল দিলেই কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে তেলটার সাথে ভর্তাটা ভালো করে মিক্সড করে নিলাম। তো আমার রেডি হয়ে গেল লাউ পাতার মজাদার ভর্তা। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। তো এখন শুধু খাবার পালা। তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই বন্ধুরা। ভর্তাটা সত্যি অনেকটাই মজা হয়েছিল আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল, একদম লোভনীয় ভর্তা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আবারও বলি, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।